আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, সৌদি প্রবাসী, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, যাদের বাকাল আছে 30 বর্গমিটার থেকে শুরু করে 100 বর্গমিটার পর্যন্ত, যাদের ছোটো বাকালা বা আমরা যেটাকে বলে থাকি মুদির দোকান, ইংরেজিতে যেটাকে বলা হয় গ্রোসারি শপ, এগুলোর জন্য সরকার একটা নির্দেশনা এসেছে সৌদি মন্ত্রণালয় থেকে গতকালকে। সেটা হচ্ছে বাকালাতে এখন থেকে কফি বিক্রি করতে হবে, আর বিক্রি করতে হবে হট বেভারেজ। হট বেভারেজ বলতে বোঝাচ্ছে চা, কফি, বারিস্তা, এরকম মানে এই ধরনের গরম আইটেমগুলো এগুলো বিক্রি করতে পারবে এখন থেকে। তো এটা একটা অশনি সংগত হচ্ছে, যাদের রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, তাদের এই বিজনেসের কিছুটা অংশ এখন বাকালা চলে যাচ্ছে। যারা বাকালা দিচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে একটা সুখবর। বাকালার জন্য একটা দুঃখের খবর হচ্ছে, সেটা হচ্ছে বাকালাতে এখন থেকে কোনো ধরনের সিগারেট বিক্রি করা যাবে না, ইলেকট্রনিক্স দ্রব্যাদি বিক্রি করা যাবে না, শুধুমাত্র প্রয়োজনীয় যেমন মোবাইল চার্জার এগুলো বিক্রি করা যেতে পারে। অনেক দোকানে দেখা যাচ্ছে কি ইলেকট্রনিক্স পণ্য থাকে, ছোটো ছোটো টর্চ থাকে, চার্জার থাকে, এগুলো বিক্রি করা নিষিদ্ধ করে দিয়েছে, এবং সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। সিগারেট, তামাকজাত যা আছে সব কিছু সিগারেটের যে দোকান যেগুলো সেখান থেকে কিনতে পাওয়া যাবে। তো এখন থেকে বাকালার কিছু নিয়মকানুন সরকার করে দিয়েছে, এগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এটার জন্য আবার কিছুদিন সময় দিয়েছে, 2-3 মাস এরকম সময় দিয়েছে। এই সময়ের ভিতরে এগুলো আস্তে আস্তে পরিবর্তন করে ফেলতে হবে নিজেদেরকে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে। তাহলে সরকারে যে জরিমানা করা হবে সেটা থেকে আমরা রেহাই পাব। যদিও সৌদি আরবে দিন দিন নতুন নতুন নিয়মকানুন করতেছে ব্যবসায়ীদের জন্য এবং প্রবাসীদের জন্য, যা আসলে প্রবাসীদের জন্য কষ্টদায়ক এবং পীড়াদায়ক। এখানে প্রায় মূলত সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী আছে প্রায় 28 থেকে 30 লাখ। যদিও কিছুদিন থেকে দেখতেছি সৌদি আরবের রিয়াদ, বাতা এলাকায় কিছু অসাধু প্রবাসী বাঙালি প্রবাসীদেরকে ছিনতাই করতেছে, অপহরণ করতেছে, এ ধরনের অপরাধ জগতে জড়িয়ে পড়তেছে, যার দরুন অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিষয় হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক।